আজকে কয়েকটি ঘটনার অবতারণা করব। এর মধ্যে প্রথমটি রয়েছে যে আমরা ইজতেমাতে দেখেছি এই যে তাবলিগের লীগের যারা আছে তারা কিন্তু সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এই ঘটনাটি নিছক একটি ঘটনা হিসেবে ধরা যাবে না। আসলে এখন এই যে গণঅভ্যুত্থানের পরে এরা কিন্তু এই যে সাদ বিরোধী যারা ইন্ডিয়া থেকে যে মানে ইন্ডিয়া বিরোধী বলতে পারেন, তো আসলে এইটা কাজ করছে এখানে। এইটা কাজ করার ফলে এই ধরনের বড় ধরনের জমে থাকা বা পুঞ্জীভূত ক্ষোভের থেকে এই ধরনের ঘটনা সৃষ্টি হয়েছে। তো এটি এটি এগুলাকে রাজনৈতিক ইস্যু বলা যেতে পারে। অন্যদিকে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই যে গোয়েন্দা সংস্থা ঠিক সেভাবে তারা তৎপর না, যার কারণে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়, অথবা দেখা যায় যে এই ধরনের ঘটনা সরকার ঠেকাতে পারে না। তো তার মানে কি হচ্ছে, এই যে সরকার কিছুটা ব্যর্থ বলতে পারেন এখানে। তারপরে এই যে গণঅভ্যুত্থানের ফলে যারা এই যে সাদ বিরোধী আছে বা ইন্ডিয়া থেকে যে সাদ আসে, মৌলানা সাদ বিরোধী যারা আছে তারা কেন বিরোধিতা আরো বেশি শক্তিশালী হয়েছে, এর কারণ হচ্ছে এখানে যে ইন্ডিয়া বিরোধিতা কাজ করছে সেই বিষয়টা কিন্তু এখানে তীব্র হওয়ার কারণে এটি হচ্ছে, বিশেষজ্ঞরা বলছে। অন্যদিকে আরো একটি ঘটনা, যে ঘটনাটা আসলে মা এবং দুজন শিশু সহ দেখলাম যে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে গেছে। তো এই যে থানায় নিয়ে গেছে গ্রেফতার করে, ওনার স্বামীর ঋণের দায়ে ওনার স্ত্রী এবং 2টি সন্তানকে নিয়ে গেছে। খেয়াল করছেন যে এখানে কত টাকা ওনারা ঋণ নিয়েছে, যার ফলে তাদেরকে কিন্তু গ্রেফতার হতে হয়েছে। অথচ বড় বড় ঋণ খেলাপি যারা আছে তারা এখনো গ্রেফতার হচ্ছে না। বড় বড় যারা অর্থ পাচারকারী আছে তারা এখনো গ্রেফতার হচ্ছে না। তাদেরকে কেন গ্রেফতার করছে না? অর্থাৎ আইনের শাসনটা ঠিক কোথায় পৌঁছালে সামান্য ঋণের জন্য দুজন বাচ্চা সহ, মানে সামান্য বলতে অল্প পরিমাণ ঋণের জন্য, যেখানে বড় বড় ঋণ খেলাপি যারা আছে তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, বিচার আওতা না হচ্ছে না, সেখানে যারা গরিব বা একটু নিম্ন শ্রেণী তাদেরকে কিন্তু সহজেই এই যে ব্যাংক ঋণের মামলা থেকে তাদেরকে কিন্তু জেলে যেতে হচ্ছে। যে এই সমস্ত ঘটনা। আবার আরো একটি ঘটনা দেখা গেল, কোটা আন্দোলন বিরোধীতে বা কোটা আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিল এমন এক ছেলের কিন্তু গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে। আসলে আইনের শাসনকে আরো সুপ্রতিষ্ঠিত করতে হবে। এটি হচ্ছে না, মানে আমার মতামত না, এটি বিশেষজ্ঞরাই বলছে, যারা আসলে সরাসরি আন্দোলনে সম্পৃক্ততা যাদের ছিল না, যারা আন্দোলনের সময় যারা সাহস দেখিয়ে একটি বিবৃতিতে পর্যন্ত স্বাক্ষর করা সাহস করেনি, তারাও কিন্তু আসলে এখন চলে আসছে, অর্থাৎ এই যে উপদেষ্টা পরিষদে চলে আসছে। তো কেন? আসলে মূল ব্যাপারটা হচ্ছে আন্দোলনের যে কৃতি সন্তান যারা আছে তারা কিন্তু ক্ষমতায় নেই, অথচ যারা এই আন্দোলনের বাহিরে ছিল তারা কিন্তু ক্ষমতায় এসেছে। আসলে সেভাবে যদি আরো কঠোরভাবে সরকার এটি মনিটরিং এবং এই বিচার ব্যবস্থা এবং আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে, তাহলে এই সমস্যাটা হতো না। আশা করছি আপনাদের মতামত আপনারা ভিডিও কমেন্ট সেকশন তুলে দেবেন। ধন্যবাদ।